সেন্টার পরিবর্তন করা মানছি না, মানবো না। আমাদের সেন্টার পরিবর্তন করা মানছি না, মানবো না। যদি আমাদের সেন্টার বদলে দেওয়া হয় তাহলে আমরা ভোট দিব, নতুবা দিব না। আমাদের সেন্টার পরিবর্তন না হলে আমরা ভোট থেকে বিরত থাকিব। আমাদের সেন্টার পরিবর্তন মানছি না, মানবো না। পরিবর্তন মানছি না, মানবো না। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। আমাদের ওয়ার্ড পরিবর্তন করতে হবে, করতে হবে। আমাদের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। আমাদের আন্দোলন চলছে, চলবে, আমাদের সেন্টার পরিবর্তন মানছি না, মানবো না। মানছি না, মানবো না। আমাদের প্ৰথম পৰ্যায়ৰ পঞ্চায়ত নিৰ্বাচনৰ প্ৰচাৰ অভিযানৰ আজি অন্তিমটো দিন আৰু এই শেষ দিনত যিসকল প্ৰাৰ্থী আছে প্ৰাৰ্থীসকলে ভোটাৰ ৰাইজক আকৰ্ষিত কৰাৰ কাৰণে তেওঁলোকৰ যি চেষ্টা অব্যাহত ৰাখিছে আৰু তাৰ মাজতে কাছাৰৰ কাটিগড়া বিধানসভা সমষ্টিৰ সিদ্ধেশ্বৰ জিপিৰ প্ৰায় 200 ভোটাৰে ভোট বয়কটৰ যি বাবুকি প্ৰদান কৰিছে আৰু এই মুহূৰ্তত এই খবৰ পোহৰলৈ অহাৰ পাছত আমি আহি ইয়াতে উপস্থিত হৈছো সিদ্ধেশ্বৰ জিপিৰ এই যিসকল ভোটাৰসকলে তেওঁলোকে এই বছৰ ভোট বয়কটৰ সিদ্ধান্ত লৈছে আৰু সিদ্ধান্তৰ আঁৰৰ তেওঁলোকৰ যি ক্ষোভ এয়া হৈছে যে এই সিদ্ধেশ্বৰ জিপিৰ 6 নম্বৰ যি ৱাৰ্ড আছিল এই ৱাৰ্ড বৰ্তমানে ৱাৰ্ডৰ পৰা তেওঁলোকক কৰ্তন কৰি বৰ্তমানে 8 নম্বৰ ৱাৰ্ডৰ সৈতে তেওঁলোকক অন্তৰ্ভুক্ত কৰা হৈছে আৰু লগতে এই যিটো অঞ্চল সিদ্ধেশ্বৰ এই 6 নম্বৰ পূৰ্বৰ 6 নম্বৰ ৱাৰ্ডৰ এই যিটো অঞ্চল এই অঞ্চলৰ যি ভোট গ্ৰহণ কেন্দ্ৰ আছিল এই ভোট গ্ৰহণ কেন্দ্ৰও আচলতে বাতিল কৰি দিয়া হৈছে নিৰ্বাচন কমিছনে বাতিল কৰিছে আৰু বাতিল কৰি এই যিটো অঞ্চল এই অঞ্চলৰ পৰা প্ৰায় 15 কিলোমিটাৰ দূৰত থকা আন এটা গাঁও সেই গাঁৱৰ যিখন ভোট গ্ৰহণ কেন্দ্ৰ এই ভোট গ্ৰহণ কেন্দ্ৰৰ সৈতে এইসকলক অন্তৰ্ভুক্ত কৰা হৈছে আৰু সেয়াহে এই যিসকল ভোটাৰসকলে ক্ষোভিত হৈ পৰিছে এইসকলে বাবুকি প্ৰদান কৰিছে তেওঁলোকৰ যি ভোট প্ৰদানৰ যি কাৰ্যসূচীৰ পৰা তেওঁলোকে বিৰত থাকিব অৰ্থাৎ ভোট বৰ্জন কৰিব মই তেওঁলোকৰ পৰা অকণমান মন্তব্য ল'ম আপনাদের যে ভোট বয়কট এই বয়কট আপনারা ডিসিকে জানাননি বা অন্য কাউকে জানান? আমরা লিখিত অ্যাপ্লিকেশন দিয়েছি, আমরা আবেদন সার্কেল অফিসে দিয়েছি এবং ডিসি স্যারের কাছে দিয়েছি, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো সদুত্তর পাই নাই। তাই আমরা আমাদের সিদ্ধান্তে কি সিদ্ধান্ত নিয়েছে? আমরা ভোট থেকে বিরত থাকিব, ভোট বর্জন করিব এবারে পঞ্চায়েত নির্বাচনে। কি কারণটা কারণটা হলো আমাদের এবারে ডিলিমিটেশনের পরে আমাদের যে সেন্টার পরিবর্তন করা হয়েছে সেই সেন্টার আমাদের থেকে এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। আমাদের এখানে যাতায়াতের কোনো সুবিধা নাই, রেল লাইন দিয়ে যেতে হবে, মধ্যে নদী রয়েছে, রেলের ব্রিজ রয়েছে, তাই আমরা যাতায়াতের সুবিধা নাই। অথচ আমাদের পার্শ্ববর্তী 2-3টি ওয়ার্ডও রয়েছে, 4টি সেন্টার রয়েছে আমাদের 500 মিটারের ভিতরে। তাই কি আমাদের অভিযোগ হলো কেন আমাদেরকে মধ্যে থেকে এখান থেকে এত দূরে নেওয়া হলো। আমাদের কেন্দ্র কত দূরে নেওয়া হয়েছে? কমসে কম 10-12 কিলোমিটার হবে, হেঁটে গেলেও 8-10 কিলোমিটার হবে, গাড়িয়ে যেতে হলে আমাদের 10-12-15 কিলোমিটার জার্নি করে যেতে হবে। গাড়ি বেশি লাগবে? হ্যাঁ, বেশি লাগিব, যাওয়ার কোনো সুবিধা নাই। এখানে ব্রিজ টিজ রয়েছে। যিসকল প্রার্থী আছে প্রার্থীসকলক আপোনালোকে জানাইছে না? হ্যাঁ, জানাইছো, আমরা খবর দিছো। তারা আর কি কইব, তারা আমাদেরকে বলছে ওরা সহযোগিতা করবে, কি করবে কি না তা তো আমাদেরকে বলছে, খালি আমরা সহযোগিতা করব, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো সাপোর্ট। কিমান ভোটার হ'ব আপোনালোক? এই 200 ভোটার শান্তি। 200 ভোটার? হ্যাঁ। কি কৰিব যদি আপোনালোকে এতিয়া আমরা আর কি করব, আমরা দাবি করিছো আমাদের সেন্টারটু পরিবর্তন করার লাগি, আমাদের পার্শ্ববর্তী ওয়ার্ড আছে ওই ওয়ার্ডের সঙ্গে যুক্ত করার লাগিয়া। যদি না করে তাহলে আমরা এবারে নির্বাচন থেকে বিরত থাকিব, আমরা ভোট বর্জন করিব। আমাদের 200 ভোটার সব একসাথ হয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আসলে তেওঁলোকৰ দাবী আপোনাৰ ওচৰত আহিছো, আপোনালোকে এই দাবী লৈ আগতে কোনো ধৰণৰ কমপ্লেইন কৰা নাই নেকি? কৰি আছো আৰু সার্কেল অফিসও কৰি আছো। এইবিলাক কৈছে ইলেকশনের পিছত আমার মানে একটু ডিসিশন হবো ইলেকশনের পিছত। হ্যাঁ, ইলেকশনের পিছত। আর আমাদের দাবি একটা মানে আমরা যদি মানে এই দাবিটা সম্পূর্ণ না হয় তাহলে আমরা বৃহত্তরভাবে আন্দোলন করব। আচ্ছা, আর এইবারে নির্বাচন থেকে আমরা বিরত আছি। আচ্ছা, 200 ভোটার এই অঞ্চলৰ পূৰ্বৰ 6 নম্বৰ ওয়ার্ডের, হ্যাঁ, এতিয়া কিমান নম্বৰ ৱাৰ্ডত সোমাইছে? 8 নম্বর ওয়ার্ডে। 8 নম্বৰ। হ্যাঁ, 8 নম্বর ওয়ার্ডে। আচ্ছা, 8 নম্বৰ ৱাৰ্ডৰ মানে আপোনাৰ এই অঞ্চলটো 8 নম্বৰ ৱাৰ্ড না তার বাইরে? আমাদের এখান থেকে মানে 200 ভোট নিয়ে নিছে 8 নম্বর ওয়ার্ডে। আর আমাদের আশেপাশে যে অঞ্চল আছে এগুলাতেই জায়গাতে আছে, কিন্তু আমাদের ভোট নিয়ে খেলিমেলি চলছে। আমাদের ভোটগুলা নিয়ে নিচে প্রায় 10 কিলোমিটার দূরে 8 নম্বর ওয়ার্ডে।
আর আমরা একটাই দাবি আমাদের আশেপাশে যে সেন্টারগুলো আছে ওইটার লগে সংযুক্ত করার জন্য। পার্শ্ববর্তী একটি ওয়ার্ড রয়েছে, সেই দুইটি ওয়ার্ড রয়েছে। 351 ভোটার আছে। আমাদের দাবি হচ্ছে আমাদের ওই ওয়ার্ডের সঙ্গে যুক্ত করলে আমাদের সেন্টারও পাশে হবে, আমাদের ওয়ার্ডের পাশে হবে, সবকিছু আমাদের সুবিধা হয়ে যাবে। এতিয়া তো সময় আছে, আপোনালোকে এতিয়াও তো বিভাগীয় কোনো মানুহৰ ওচৰত যাব পাৰে বিষয়ে যাব পাৰো আৰু গেছো সেইবিলাক ইলেকশ্যনৰ ডিউটিতে আছে, সবই মানে কাজে কামে ব্যস্ত আছে। আমালোকে জানাইছে ইলেকশ্যনৰ পিছত মানে কথা কব। সবাই একটি কথাই বলে আমাদের সহযোগিতা করবে, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো সহযোগিতা পাই নাই। কোনো নেতৃত্ব, কোনো নেতা আমাদেরকে কোনো সহযোগিতা করেন নাই। বলছেন সহযোগিতা করবেন, আমাদের কাজ করে দিবেন, কিন্তু এত এই মুহূর্তে আমরা কোনো সুবিধা পাচ্ছি না। তেওঁলোকৰ খুব আচলতে এই যিসকল ভোটাৰ প্ৰায় 200 ভোটাৰ হ'ব, আৰু এই 200 ভোটাৰসকলৰ খুব হৈছে এই যে তেওঁলোকৰ যি ভোট গ্ৰহণ কেন্দ্ৰ আছিলে, এই ভোট গ্ৰহণ কেন্দ্ৰ ইয়াৰ পৰা আচলতে ইয়াতে দিব লাগে। পূৰ্বৰ যি ভোট গ্ৰহণ কেন্দ্ৰ আছিলে এই ভোট গ্ৰহণ কেন্দ্ৰ বহাল ৰাখিব লাগে, আৰু এই দাবী লৈ তেওঁলোকে বিভিন্ন যি বিষয়াসকল আছিল বিষয়াসকলৰ ওচৰ চাপিছিল যদিও কিন্তু কোনো গুৰুত্ব পোৱা নাই, আৰু সেয়াহে তেওঁলোকে শেহতীয়াভাৱে ভোট যি বৰ্জনৰ সিদ্ধান্ত লৈছে। কিন্তু এই যিসকল ভোটাৰসকলৰ প্ৰতি আমাৰ অনুৰোধ থাকিব, তেওঁলোকৰ মৌলিক যি অধিকাৰ তেওঁলোকে প্ৰয়োগ কৰিব লাগে। তেওঁলোকে যিসমূহ অভিযোগ আছে অভিযোগসমূহ তেওঁলোকে যি নিৰ্দিষ্ট যি ঠাইলৈ আচলতে তেওঁলোকে জনাব লাগে, কিন্তু তাৰ আগতে তেওঁলোকৰ যি মৌলিক অধিকাৰ তেওঁলোকে প্ৰদান কৰিব লাগে, এয়া আমাৰ দাবী। আৰু এই মুহূৰ্তত মই সিদ্ধেশ্বৰ জিপিৰ কথা মই কৈ আছিলো, আৰু এই সিদ্ধেশ্বৰ জিপিত মই এই মুহূৰ্তত আছো। সিদ্ধেশ্বৰ জিপিৰ অকণমান মই দৃশ্য দেখাই আছো, এয়া চাওক। এই যি জিপিৰ যিসকল প্ৰাৰ্থীসকলে তেওঁলোকৰ আচলতে যি ভোটাৰ ৰাইজক আকৰ্ষিত কৰাৰ কাৰণে বিভিন্ন ধৰণৰ প্ৰচেষ্টা শেষত অব্যাহত ৰাখিছে, আৰু এনেদৰে দেখিবলৈ পোৱা গৈছে যি গাঁও অঞ্চল, এই গাঁও অঞ্চলৰ বিভিন্ন প্ৰাৰ্থীসকলৰ যিসমূহ পোষ্টাৰ বেনাৰে চানি ধৰিছে। এই যি প্ৰত্যন্ত অঞ্চলত দেখিবলৈ পোৱা গৈছে এনেদৰে প্ৰাৰ্থীসকল তেওঁলোকৰ যিসমূহ পোষ্টাৰ বেনাৰসমূহ এনেদৰে চানি ধৰিছে, আৰু গণাই এই যিটো পথ, এই পথটোত দেখিবলৈ পোৱা গৈছে গণাই যি আচলতে প্ৰচাৰ বাহন যিসমূহ প্ৰাৰ্থীসকলৰ, বিভিন্ন প্ৰাৰ্থীৰ প্ৰচাৰ বাহনসমূহ এই যি পথেৰে দৌৰি আছে। অৰ্থাৎ যেহেতু আজি অন্তিমটো দিন প্ৰচাৰ অভিযানৰ, আৰু সেয়াহে যিসকল প্ৰাৰ্থীসকলে তেওঁলোকৰ প্ৰচাৰৰ যি আচলতে চেষ্টা অব্যাহত ৰাখিছে। প্ৰতিখন বৰাক উপত্যকাৰ প্ৰতিখন গাঁৱৰ এই মুহূৰ্তৰ এনেদৰে দৃশ্য প্ৰতিখন গাঁৱত দেখিবলৈ পোৱা গৈছে। যিসকল প্ৰাৰ্থী আছে, বিভিন্ন পদৰ যিসকল প্ৰাৰ্থী আছে, প্ৰাৰ্থীসকলে তেওঁলোকৰ যি ভোটাৰ ৰাইজক আকৰ্ষিত কৰাৰ কাৰণে তেওঁলোকৰ যি চেষ্টা অব্যাহত ৰাখিছে। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰ।